আমার স্বামীকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামের কোনো পুরুষ ছেলে বাড়িতে নেই, সবাইকে তাড়া করে করে ধরেছে। আর যাদেরকে ধরে মেরেছে তারা বেঁচে থাকলে জীবনে খুঁটে ভাত মুখে দিতে পারবে না, তুলে তুলে আছাড় দিয়েছে, পাড়িয়েছে। ওর থেকে মমতা দিদির কাছে বার্তা পৌঁছে দেন, উনি আমাদের বিষ দিক, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি, না হলে আমাদের সবাইকে তুলে নিয়ে যাক। আমরা সবাই যেতে চাই, আমরা আর বেঁচে থাকতে চাই না। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা, আমাদের ঘরে বাজার নেই, চাল নেই, আমরা বাজার করতে পারছি না, আমরা খেতে পারছি না, বাচ্চার মুখে অন্ন দিতে পারছি না। তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের তো মরে যাওয়ার মতো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। থানায় কিছু কিছু 5-8টা পুলিশ আছে, যেমন একজন আছে শাকিল, তিনি সবকিছু দেখিয়ে দিয়েছেন। অনেক দিন ধরে উনি থানায় আছেন। গ্রামের কিছু কিছু টিএমসি নেতা আছে যারা প্রত্যেককে বিজেপির বাড়িতে বাড়িতে করে ঘুরে ঘুরে তাদেরকে দেখিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে কোথায় আছে, কোথায় থাকছে, কি করছে। আমার স্বামী বিজেপির পোলিং এজেন্ট ছিল, আমার স্বামীর নামেও কেস করেছে। আমার স্বামীকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামের কোনো পুরুষ ছেলে বাড়িতে নেই, সবাইকে তাড়া করে করে ধরেছে। আর যাদেরকে ধরে মেরেছে তারা বেঁচে থাকলে জীবনে খুঁটে ভাত মুখে দিতে পারবে না, তুলে তুলে আছাড় দিয়েছে, পাড়িয়েছে। ওর থেকে মমতা দিদির কাছে বার্তা পৌঁছে দেন, উনি আমাদের বিষ দিক, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি, না হলে আমাদের সবাইকে তুলে নিয়ে যাক। আমরা সবাই যেতে চাই, আমরা আর বেঁচে থাকতে চাই না। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা, আমাদের ঘরে বাজার নেই, চাল নেই, আমরা বাজার করতে পারছি না, আমরা খেতে পারছি না, বাচ্চার মুখে অন্ন দিতে পারছি না। তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের তো মরে যাওয়ার মতো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। থানায় কিছু কিছু 5-8টা পুলিশ আছে, যেমন একজন আছে শাকিল, তিনি সবকিছু দেখিয়ে দিয়েছেন। অনেক দিন ধরে উনি থানায় আছেন। গ্রামের কিছু কিছু টিএমসি নেতা আছে যারা প্রত্যেককে বিজেপির বাড়িতে বাড়িতে করে ঘুরে ঘুরে তাদেরকে দেখিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে কোথায় আছে, কোথায় থাকছে, কি করছে। আমার স্বামী বিজেপির পোলিং এজেন্ট ছিল, আমার স্বামীর নামেও কেস করেছে। আমার স্বামীকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামের কোনো পুরুষ